এখন দুবেলা দুমুঠো অন্ন সংস্থান সেটাও অধরা হয়ে রয়েছে। প্রফুল্ল, ও প্রফুল্ল, কখন থেকে ডাকছি। ও প্রফুল্ল, জানা মা, খোসেদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না। আমি পারবো না, আমার চাইতে লজ্জা করে। তবে খাবি কি? আজ ঘরে যে কিছুই নেই। যেমন কপাল করে এসেছিলি, গরিবের চাইতে লজ্জা কি? শুধু ভাত খাবো? রোজ রোজ চেয়ে কেন খাবো? তুই তাহলে ভাত চাপিয়ে দে, আমি দেখি কিছু তরকারি পাই কিনা। আমার মাথা খাও মা, আর চাইতে যেও না। ঘরে চাল আছে, নুন আছে, গাছের কাঁচা লঙ্কা আছে, মেয়েদের এই অনেক। চাল কই? দাঁড়া, চাল একটু ধার করে আনি। নইলে আজকে খাবি কি? একবারও ভেবে দেখেছো আমরা লোকের কাছ থেকে কত চাল ধার করেছি? এদিকে শোধ করতে পারিনি। আর তুমি ধার করো না মা, ঘরে ঘরে তো টাকা পয়সাই নেই। তাহলে তাহলে এখন কি করবো বল? উপোস করবো, প্রয়োজনে না খেয়ে মরবো। আমি মরলে করিস, আমি বেঁচে থাকতে তোকে ভিক্ষে করেও খাওয়াবো। ভিক্ষে করতে হবে কেন? একদিন না খেলে কেউ মরে যায় না। আর ধার করে কেন খাবো? আমার তো সব আছে। সবই তো আছে মা, কিন্তু কপালে জুটলো কই? কেন জুটবে না মা? আমি আমি এমন কি অপরাধ করেছি যে শ্বশুরের ভিটেতে থাকতে খেতে পাবো না? এই অভাগীর পেটে হয়েছিলি, এই তোর অপরাধ। আর কপাল, কপাল কোথায় যাবে? শোনো মা, ভাত যদি কপালে জোটে তবে খাবো, তা না হলে আজ থেকে আর খাবো না। তুমি যেভাবে পারো এনে খাও, খেয়ে নিয়ে আমার শ্বশুর বাড়িতে রেখে এসো। সে কি মা, না নিতে এলে কি করে যাবি? তারা যে কখনো তোর নাম পর্যন্ত নেয় না। না করুক, তাতে আমার অপমান নেই। যাদের ওপর আমার খাওয়া পড়ার ভার, তাদের কাছে চাইলে আমার অপমান হবে না। নিজের ধন চেয়ে খাবো, এতে এতে আর লজ্জা কি? তোমাকে একা রেখে আমি যেতে চাইতাম না মা, কিন্তু আমার দুঃখ ঘুচলে তোমারও দুঃখ কমবে, এই আশাতেই যেতে চাইছি। ঠিক আছে, তবে কাল ভোর ভোর রওনা হবো এখন। তারপর যা আছে তোর কপালে। মা, এবার বোঝ পোড়ার মুখী। এই যে তোমার মা তো গেল, এবার তুমিও যাও। মা, আমি যাব বলে তো আসিনি। কি করব মা, তোমাকে নিয়ে ঘর করতে কি আমার ইচ্ছা হয় না? লোকে পাঁচ কথা বলে, এক ঘরে করবে বলেই তো তোমাকে নিতে পারি না। মা, এক ঘরে হওয়ার ভয়ে কে কবে তার ছেলেকে ছেড়েছে? আমি কি তোমার সন্তান নই? কি করব মা, ভাতের ভয়। কত নিচু জাতের মেয়ে তো তোমার ঘরে কাজ করছে, আমি তোমার ঘরে কাজ করে খাবো? দেখি, কর্তার কাছে গিয়ে দেখি তাকে রাজি করাতে পারি কিনা। তুমি এখানে বসো মা, বসো।